বেপরোয়া গতির ট্রাকের কারণে সিলেটের সড়ক মহাসড়কগুলোতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় অনেক সড়ক দুর্ঘটনা এবং এইসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন প্রতিদিনই কেউ না কেউ। আজকেও সিলেটের তামাবিল সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজন মোটরসাইকেল আরোহীর এবং এই ঘটনা কিন্তু এখন সিলেট শহরের প্রায় নিত্য নৈমিত্তিক চিত্র। কিছুদিন আগেও আমরা দেখেছি সিলেটের জিতু মিয়ার পয়েন্টে একটি বেপরোয়া গতির ট্রাক চাপা দিয়েছে একজন নারী চিকিৎসককে, যিনিও কিন্তু এই বেপরোয়া গতির ট্রাকের কারণেই তার মৃত্যু হয়েছে। সবকিছুর পরে এত সব দুর্ঘটনার কারণ হিসেবে মানুষজন এই বেপরোয়া গতির ট্রাক সড়কে সঠিকভাবে আইন না মানা এইসব কারণকেই দায়ী করছেন। সেই সাথে প্রশ্ন উঠেছে, এই সকল ট্রাক যেহেতু নির্দিষ্ট সময় আছে, অর্থাৎ রাত্রে 10টার পরে শহরে প্রবেশ করার অনুমতি আছে তাদের, কিন্তু এর আগে কিভাবে এই সকল ট্রাক নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে এ নিয়ে জনমনে রয়েছে প্রশ্ন। সেখানে ট্রাফিক পুলিশের ভূমিকা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারাই বা কতটুকু দায়িত্বশীল আচরণ করছেন, এমনটিও কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন উঠছে। আজকে সিলেটের তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী তিনি সেই জায়গাতেই নিহত হয়েছেন এবং প্রত্যক্ষদর্শী এবং পুলিশ আমাদেরকে যেমনটা বলেছে, আজকে বিকেল 4টার দিকে সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছের পুল নামক স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, বাড়ি বরিশালে। তিনি এসিআই কোম্পানিতে চাকরি করেন বলেও কিন্তু হাইওয়ে পুলিশের তামাবিলের ওসি হাবিবুর রহমান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি তারা তাদের হেফাজতে রেখেছেন এবং ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। এই যে একের পর এক মৃত্যু বা সড়ক দুর্ঘটনা, এর জন্য আমরা দেখছি যে বেশিরভাগ সময়ই কিন্তু মোটরসাইকেল এবং ট্রাক, বিশেষ করে বেপরোয়া গতির ট্রাক এই সকল দুর্ঘটনার জন্য দায়ী, এমনটাই কিন্তু মানুষজন মনে করছেন। এবং এই যে আমরা আজকে দাঁড়িয়ে আছি এখনকার যে চৌহাট্টা পয়েন্টে, এখানেও কিন্তু বেশ কিছুদিন আগে এরকম মোটরসাইকেল আরোহী আরেকজন নিহত হয়েছিলেন। মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে। সব কিছুর পরে এই ধরনের দুর্ঘটনা সিলেট শহরে যাতে আর না ঘটে, আর যাতে কেউ বেপরোয়া ঘাতক ট্রাকের নিচে পরে অকালে প্রাণ না হারান, এই জন্য সচেতন সিলেটবাসী দাবি করছেন দ্রুত এই সকল সড়কে যে সকল আইন রয়েছে সে সকল আইন যাতে যথাযথ প্রয়োগ হয় এবং ট্রাফিক পুলিশ সহ সিলেটের ট্রাফিক বিভাগকে আরও সচেতন হওয়া, যাতে রাত্রে 10টার আগে এই সকল ট্রাক নগরীতে প্রবেশ করতে না পারে এবং ট্রাক চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, সে নেশাগ্রস্তভাবে গাড়ি চালাচ্ছে কিনা এবং একই সাথে এই সকল ট্রাকের ফিটনেস আছে কিনা, এই সকল বিষয় খতিয়ে দেখার কিন্তু এখন জোর দাবি উঠেছে। এবং এই সকল ঘটনা যেহেতু দিনকে দিন বাড়ছে এবং সিলেটের সড়কে একের পর এক তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে এই বেপরোয়া গতির ট্রাকের কারণে, তাই এখনই এই সকল বেপরোয়া গতির ট্রাক সিলেটের সড়কে যাতে চলাচল করতে না পারে, বা করলেও যাতে তারা সংশ্লিষ্ট আইন মেনে যথাযথ সড়ক পরিবহন আইন সহ যথাযথভাবে, অর্থাৎ চালকের ড্রাইভিং লাইসেন্স থাকে এবং ওভার স্পিড না থাকে গাড়ির, এবং বিশেষ করে গাড়ির ফিটনেস আছে কিনা, এই সকল বিষয় জোর দিয়ে খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন নগরবাসী। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।